পুরো আকাশে এক অহংকারী মেঘ বাস করত। সে অহংকারীর পাশাপাশি খুব হিংসুটেও ছিল। সে কারো ভালো জিনিস দেখে থাকতে পারত না, তাই সে মিছে মিছে সবাইকে জ্বালাতন করত। আকাশের পাখিরা তার কাছ দিয়ে উড়ে গেলে তাদের উপর বিদ্যুৎ ফেলত। মেঘ, তুমি তো খুব হিংসুটে। আমি আবার তোমাদের কি করলাম? আমরা তো উড়ে যাচ্ছিলাম, তুমি তো আমাদের উপর বিদ্যুৎ ফেলছো। ও, এ ব্যাপার। তা তোমরা কেন আমার কাছ দিয়ে উড়ে যাবে? আমি বিদ্যুৎ ফেলতে পারি। আমরা তো আকাশে উড়ছি, তুমি তো নিজেই বাতাসের সাথে সাথে আমাদের কাছে উড়ে এসেছো। বেশ করেছি, আমি আরো করব। তোমরা কি করতে পারবে আমার? তারপর পাখির দল সেখান থেকে চলে যায়। এইভাবে মেঘ সবাইকে জ্বালাতন করত। একবার কিছু ছেলের দল মাঠের মধ্যে খেলা করছে, আর মেঘ তাদের দেখে বলতে থাকে, এই ছেলেগুলো বেশ মজা করছে না? তাদের দেখাচ্ছি আমি কি করতে পারি। আজ আবহাওয়া খুব সুন্দর, সূর্যও সুন্দর আলো দিচ্ছে, খেলতে খুব মজা হচ্ছে। সেই ছেলেদের কথা শুনে মেঘ তাদের উপর এসে বৃষ্টি ফেলতে শুরু করে। এ কি পরিষ্কার আকাশে কোথা থেকে বৃষ্টি এলো? চলো চলো বাড়ি যাই সবাই, আজ আর খেলা হবে না মনে হয়। কেউ আমাকে হারাতে পারবি না। কি আছে আমার মতো এত শক্তিশালী? এত অহংকার ভালো না মেঘ। তুমি তোমার শক্তির অপব্যয় করছো। সেটা আমার ব্যাপার, তোমার তাতে কি? না, আমার তাতে কিছু না, কিন্তু তুমি এভাবে কাউকে জ্বালাতন করতে পারো না। তারপর মেঘ হেসে বলল, হা হা হা, আমি সব থেকে শক্তিশালী, কারণ আমি বহু বিশাল বিশাল গাছকে উপড়ে ফেলতে পারি, আর কত না জাহাজকে জলে ডুবিয়ে দিয়েছি। তুমি এই দুটো কাজের মধ্যে কোনোটাই করতে পারবে না। গর্ব করে বাতাস বলল। এখন সূর্য চুপ করে শান্ত গলায় বলল, তা তুমি পারো বটে, এর মানে এটা কোনোদিনই না যে তুমি সব থেকে শক্তিশালী। আমি তোমাকে আমার মধ্যে ঢেকে ফেলতে পারি, তুমি তা কোনোদিনও পারবে না। তাও মনে হয় না যে তুমি আমার থেকে বেশি শক্তিশালী। সূর্যের কথা শুনে মেঘ রেগে আগুন হয়ে যায়। সূর্য তার থেকে অধিক শক্তিশালী এটা সে কিছুতেই মানতে পারে না। সবশেষে মেঘ একটি প্রস্তাব দিল সূর্যকে। একটা প্রতিযোগিতা করি চলো, যে জিতবে সে হবে সব থেকে শক্তিশালী। এখন সূর্য মেঘের প্রস্তাবে রাজি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে বলো কি প্রতিযোগিতা করা যায়? চলো আমরা দেখি কে কতগুলো গাছকে ভেঙে ফেলতে পারে। না, এভাবে গাছেদের ক্ষতি করে কোনো লাভ হবে না। তুমি বরং একটা কাজ করো, ওই রাস্তার উপরে একটু জল পড়ে আছে, দেখতে পাচ্ছ? তাকে সেখান থেকে সরিয়ে দিলেই মানবো তুমি সব থেকে শক্তিশালী। আচ্ছা, এই ব্যাপার? এটা তো আমার কাছে অতি সামান্য ব্যাপার। তারপর মেঘ প্রথমে সামান্য হাওয়া দেয়, কিন্তু তাতে কিছুই লাভ হয় না। তারপর আবারও সে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে কাজ হচ্ছে না দেখে তার সর্বশেষ শক্তি দিয়ে সে ঝড়ের রূপ নেয়। এদিকের গাছপালা ভেঙে দিচ্ছে, কটকট মটমট করতে ঝড় এগিয়ে আসছে। কিন্তু এ কি, এত ঝড়ের পরও সে জলটাকে ছুঁতেই পারল না। তার সর্বশেষ শক্তি দিয়েও যখন জলটাকে সরাতে পারল না, তখন সে ক্লান্ত হয়ে সূর্যের কাছে আসলো। তারা হবে না মনে হচ্ছে, তুমি করো তো দেখি। তখন সূর্য তার শরীরের তেজকে প্রখর করে দেয়। সূর্যের তাপে অতি সহজে সেই জল শুকিয়ে যায়। এবার তুমি কি বলছো মেঘ? আমি হার মানছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সর্বক্ষেত্রে শক্তিশালী নয়।